সংখ্যালঘুদের প্রতি তার দরদ যদি কৃত্রিম না হয়, আন্তরিক হয়, তাহলে সারা পৃথিবীতে এবং নিজের দেশে সংখ্যালঘুদের প্রতি বিষয়টা একই হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলছেন, অন্তত বাংলাদেশ বা আমাদের প্রতিবেশী কোনো দেশের রাষ্ট্রনায়কদের দেখিনি তারা নিজেরা সংখ্যালঘুদের হত্যা করতে উৎসাহিত করছেন, উৎসাহ দিচ্ছেন, আক্রমণ করতে উৎসাহ দিচ্ছেন, যেটা নরেন্দ্র মোদী নির্বাচনের সময় করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15 আগস্টের দিন তিনি বার্তা দিলেন এবং তিনি একেবারে চিন্তিত বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বা সংখ্যালঘুদেরকে নিয়ে। এবং পরে দেখা গেল যে মোহাম্মদ ইউনূস তিনি ফোন করে আশ্বস্ত করেছেন যে চিন্তা করবেন না, এখানে সংখ্যালঘুরা সুরক্ষিত আছে। এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বেগ প্রকাশ করেছেন সংখ্যালঘুদের জন্য, এটাই হওয়া উচিত। একই সঙ্গে কথা আছে, আপনি আচরি ধর্ম পরেরে শেখায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল এবং তার সরকার ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রতি কি আচরণ করছেন, সংখ্যালঘুদের প্রতি তার দরদ যদি কৃত্রিম না হয়, আন্তরিক হয়, তাহলে সারা পৃথিবীতে এবং নিজের দেশে সংখ্যালঘুদের প্রতি বিষয়টা একই হবে। নাকি যে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে ভারতবর্ষেও সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ বাড়িয়ে তোলা, যেটা গদি মিডিয়া করেও ছিল, সেই অপচেষ্টার অংশ এটা। কারণ আমরা ইতিমধ্যেই দেখছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে বাঙালি দরিদ্র মানুষের উপরে এবং তাদের ধর্ম পরিচয় যাচাই করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেশি মাত্রায় হচ্ছে, মহারাষ্ট্র হয়েছে, উড়িষ্যাতে হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং ওড়িশার বিজেপির মুখ্যমন্ত্রীকে বলার পরেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি প্রায়। এবং একেবারে গরিব যারা বাঙালি মুসলিম, বিশেষ করে উড়িষ্যাতে ফেরি করেন, রাজমিস্ত্রির কাজ করেন, তাদেরকে রাস্তায় ধরে যেভাবে অত্যাচার বা হেনস্থা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে হত দরিদ্র মানুষদের, এবং তারা বাধ্য হচ্ছেন তাদের জীবিকা ছেড়ে দিয়ে প্রাণ বাঁচাতে পশ্চিমবাংলায় ফিরে আসতে। ভারতবর্ষের নাগরিক আমরা, যে কোনো, আমাদের দেশের সংবিধান এ অধিকার দিয়েছে আমাকে, ভারতবর্ষের আমি এবং ভারতবর্ষের যে কোনো নাগরিক, যে কোনো ধর্ম বিশ্বাসী মানুষ, সে ইসলাম হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে জৈন হতে পারে, সে পার্সি হতে পারেন, যে কোনো ধর্ম বিশ্বাসের মানুষ তিনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে কাজ করতে পারেন। এটা আমাদের ভারতবর্ষের সংবিধান, যে সংবিধানের রচয়িতা হচ্ছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। আসলে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি দরদের পিছনে কাজ করছে ভারতবর্ষে সংখ্যালঘুদের আক্রমণ করো, এবং সেটা কথায় নয় কাজে প্রতিদিন প্রমাণ হচ্ছে। ফলে আমরা কিন্তু উল্টো দিকে এটা দেখতে পেলাম না। ইউনূস কিন্তু বলছেন না যে ভারতবর্ষে সংখ্যালঘুদের হাল কি। আপনি ইউএসের যে ইন্টারন্যাশনাল কমিশন অন রিলিজিয়াস ফ্রিডম এবং আন্তর্জাতিক যেসব অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, তাদের যদি রিপোর্ট দেখেন, ভারতবর্ষে ক্রমাগত সংখ্যালঘু বিশেষত মুসলমানদের উপর আক্রমণ ক্রমাগত বেড়েছে। এবং নির্বাচনের সময় প্রধানমন্ত্রী তো বারবার করে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ সর্বোচ্চ পদ থেকে উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলছেন, অন্তত বাংলাদেশ বা আমাদের প্রতিবেশী কোনো দেশের রাষ্ট্রনায়কদের দেখিনি তারা নিজেরা সংখ্যালঘুদের হত্যা করতে উৎসাহিত করছেন, উৎসাহ দিচ্ছেন, আক্রমণ করতে উৎসাহ দিচ্ছেন, যেটা নরেন্দ্র মোদী নির্বাচনের সময় করেছেন। যে কোনো একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে আছে যে হিন্দু মায়েদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদের দেয়া হবে। মানে এই ধরনের মিথ্যাচার করে ভারতবর্ষের মুসলমানদের ঘৃণা ছড়াচ্ছেন। আচ্ছা, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে কেন? উড়িষ্যাতে যে বাঙালি শ্রমিকরা কাজে গেছে, বাংলায় কথা বলার কারণে বলা হচ্ছে যে সব বাংলাদেশি, তোরা বাংলাদেশি, আধার কার্ড দেখা, আই কার্ড দেখা। বিষয়টা কিন্তু বাংলার মানুষ যেহেতু, এবং আপনি যদি পূর্বাঞ্চল দেখেন, পূর্বাঞ্চলে একমাত্র বাংলাই বিজেপির ফ্যাসিস্ট রাজনীতিকে রুখে দিয়েছে। এটা কোনো দলের একক কৃতিত্ব না, বাংলার মানুষের কৃতিত্ব। ফলে গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা দেশ জুড়ে বাংলার মানুষের প্রতি ঘৃণা তৈরি করো, বিদ্বেষ ছড়াও এবং
যারা এই যে আই কার্ড দেখতে চাইছেন, আধার কার্ড দেখতে চাইছেন, তারা সাধারণ মানুষ। তাদের মধ্যে ঘৃণা ছড়ানো হয়েছে। বাংলা সম্পর্কে কি মিথ্যাচার, ঘৃণা, বিদ্বেষ, এবং পশ্চিম বাংলার সমস্ত মিডিয়া, সমস্ত গদি মিডিয়া, আপনার যদি সাহস থাকে আপনি এটা দেখাবেন। আমি নাম করে বলতে চাই, বাংলার সমস্ত এবং প্রধান বলে যারা প্রধান মেন স্ট্রিম মিডিয়া, হ্যাঁ, যারা গদি মিডিয়া, আমি বলি মোদি মিডিয়া, হ্যাঁ, তারা বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষের চোখে অপমানিত করার জন্য বাংলার বিরুদ্ধে পরিকল্পিতভাবে তারা ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে, যার পরিণতি হচ্ছে মুর্শিদাবাদে 3,000 বাঙালি শ্রমিক হতদরিদ্র ফুচকা বিক্রেতা, মণিহারি দ্রব্য বিক্রেতা রাস্তায় হকারি করেন, তাদেরকে ফিরে আসতে হচ্ছে। কিন্তু প্রশাসন এত নিরুপায় কেন? প্রশাসন কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না বা নিচ্ছে না? প্রশাসন পশ্চিমবাংলার, এটা বিহারের, উত্তরপ্রদেশের প্রশাসন, আপনার প্রশাসন, এই সবটাই তো বিজেপির হাতে, পলিটিক্যাল ডিসিশন। না, আপনি বললেন বাংলায় হচ্ছে, বাংলায় প্রশাসন তো ধর্মনিরপেক্ষ সরকার বলে বলা হয় তৃণমূল বলে। মিডিয়া যদি হিংসা ছড়ায় বা ফেক নিউজ ছড়ায়, তাদের বিরুদ্ধে প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? তারা কেন নিরুপায়? দেখুন, এই ধরনের মিডিয়া, তাদের প্রভাব, তাদের রাজনৈতিক প্রভাব, তাদের অর্থনৈতিক প্রভাব দেখছেন না? আমরা তো দেখেছি যে খাগড়াগড়ের সময়, হ্যাঁ, কিভাবে তারা মানুষের মনে বিষ ঢুকিয়ে দিলেন, বা ডোমকলের সময় কিভাবে, এবং বাংলাদেশকে কেন্দ্র করে কিভাবে মিথ্যাচার ছড়িয়ে দিলেন, মারাত্মক প্রভাব। ফলে প্রশাসনিক শক্তি দিয়ে এই প্রভাবকে দমন করা যাবে না এবং দমন করা উচিতও না।